বাংলাদেশে জামায়াত ইসলামী তাদের নীতিগত জায়গায় পরিবর্তন আনতে শুরু করেছে। এমন পরিবর্তনকে অনেকেই ভালো চোখে দেখছেন। মহিলা জামায়াতের নেতাকর্মীরা এবার প্রকাশ্যে তাদের কার্যক্রম পরিচালনায় মাঠে নেমেছে। বিভিন্ন প্রতিবাদ মিছিলেও অংশ নিচ্ছেন তারা। একে জামায়াতের উদার মনোভাব হিসেবে দেখছেন অনেকে। বিশ্লেষকরা বলছেন, জামায়াতের ভোটারের অর্ধেক যেহেতু নারী, তাই এটি তাদের নির্বাচনী কৌশল হতে পারে। যদিও জামায়াত নেতারা বলছেন, নীতি আদর্শ পরিবর্তন নয়। আওয়ামী লীগের 15.5 বছরের শাসনামলে জামায়াতের ওপর দমন পীড়নের কারণে নারী নেতাকর্মীকে প্রকাশ্য কর্মসূচিতে দেখা যায়নি। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের নিরাপদ পরিবেশে নারী নেতাকর্মীরা ইসলামের বিধিবিধান ও পর্দা মেনে রাজনৈতিক কর্মসূচিতেও প্রকাশ্য হয়েছেন। সাংগঠনিক, ধর্মীয় ও সামাজিক কার্যক্রম আগের মতোই অব্যাহত রয়েছে। নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে 5 দফা দাবিতে গেল শনিবার রাজধানীর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে জামায়াতের মহিলা বিভাগ। হাজার খানেক নারী নেতাকর্মী মানববন্ধনে অংশ নিয়ে নারী নির্যাতনের বিচার চেয়ে দাবিতে স্লোগান ও বক্তব্য রাখেন। অতীতে কখনোই জামায়াতের নারী নেতাদের প্রকাশ্যে স্লোগান কিংবা বক্তব্য দিতে দেখা যায়নি। বিএনপি এবং অন্যান্য মধ্যপন্থী দলের নারী শাখা থাকলেও জামায়াতের রয়েছে মহিলা বিভাগ। এর নেতৃত্বে রয়েছেন একজন সেক্রেটারি। মহিলা বিভাগের কার্যক্রম জামায়াতের মূল কার্যক্রম থেকে একেবারেই পৃথক। মহিলা বিভাগ এলাকা ভিত্তিক নিজস্ব কমিটির মাধ্যমে কার্যক্রম চালায়। নির্বাচনে নারী ভোট টানতে মহিলা বিভাগ গ্রাম শহর নির্বিশেষে ঘরে ঘরে সাংগঠনিক দাওয়াতি কাজ করে। প্রোগ্রাম, তালিম নামে পরিচিত ঘরোয়া বৈঠকের মাধ্যমে জামায়াতের সহযোগী সদস্য, কর্মী হিসেবে নারীদের অন্তর্ভুক্ত করা হয়। নারীদের কোরআন, হাদিস, ইসলামী সাহিত্যের শিক্ষাও দেয়া হয়। জামায়াতের সূত্র বলছে, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর সঙ্গে 5 আগস্টের পর যেসব বৈঠক হয়েছে তাতে নারী স্বাধীনতা, কর্মক্ষেত্রে নারীর অধিকারের বিষয়ে জামায়াত নেতাদের কাছে দলীয় দৃষ্টিভঙ্গি জানতে চাওয়া হয়েছিল। দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, আওয়ামী লীগ এবং তাদের দোসররা 15.5 বছর বিদেশিদের কাছে জামায়াতকে ভুলভাবে চিত্রায়িত করেছে। জামায়াতকে কট্টরপন্থী, সন্ত্রাসী সংগঠনের সঙ্গে তুলনা করে তথ্য দিয়েছে, যা কোনোভাবেই কাম্য নয়। জামায়াতের এক নেতা বলেন, ভোটারের 50% নারী হওয়ায় তাদের সমর্থন ছাড়া কোনো দলের পক্ষে নির্বাচনী সাফল্য সম্ভব নয়। মহিলা বিভাগের ঘরে ঘরে কাজের কারণে গ্রামীণ অঞ্চলে নারীদের মধ্যে জামায়াতের সমর্থন অন্য দলের তুলনায় বেশি, তাই সব দিক বিবেচনায় এগোতে হচ্ছে। মাজহারুল আলম, কালের কণ্ঠ।